আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে শীতের সবজি দিয়ে আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটা তরকারি রেসিপি শেয়ার করব। আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে আর সহজও লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন। তাহলে মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে চুলায় একটি হাঁড়ি দিয়ে দিচ্ছি আলু কুচি আর পেঁয়াজের পাতা, এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বিসমিল্লাহ। এখন দিয়ে দিচ্ছি আমি বেগুন, ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু ট্যাংরা মাছ আর পুঁটি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদ, দিচ্ছি সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি, দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি, দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিচ্ছি 1/2 টেবিল চামচ রসুন বাটা। এখন দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তরকারিটা যেহেতু আমি ভাজি করব তাই আমি একটু তেলের পরিমাণটা বেশি দিলাম। এখন সবকিছু একত্রে খুব ভালোভাবে একটা স্প্যাচুলার দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর চুলার জালটা কিন্তু আমি ধরিয়ে দেইনি এখনো। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিব নর্মাল তাপমাত্রার 1 কাপ পরিমাণ পানি। আর সবজি থেকেও কিছুটা পানি বের হবে, তাই পানির পরিমাণটা একটু বুঝে দিতে হবে। পানিটা দিয়ে আবারও আমি সবকিছু একত্রে ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে তারপরে চুলার জালটা ধরিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 মিনিটের জন্য রান্না করে নিব। চুলার জালটা হাইয়ে রেখেছি। 1 মিনিট পরে ঢাকনাটা তুলে আলতো হাতে আমি তরকারিটা একটু নেড়ে দিব। আর দেখতে পাচ্ছেন পানিটা দেওয়ার পরে তরকারি থেকে বেশ অনেকটাই পানি বের হয়েছে। এখন আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এটাকে আমি সম্পূর্ণভাবে রান্না করে নিব। চুলার জালটা এবার আমি মিডিয়াম টু হাইয়ে রেখেছি। বেশ কিছুক্ষণ পরে এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। আর অফ ক্যামেরায় একবার আমি ঢাকনাটা তুলে নেড়েও দিয়েছিলাম। এখন আবারও আমি আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিব। আর দেখতে পাচ্ছেন তরকারিটা হয়ে গিয়েছে। ঝোলটা আমি আরেকটু শুকাবো। এবার বাকি রান্নাটা আমি ঢাকনা ছাড়াই করব। এখন উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিয়ে আবারও একটু আলতো হাতে নেড়ে দিতে হবে, না হলে মাছগুলি ভেঙে যাবে। একটু আলতো হাতে উল্টে পাল্টে তারপরে আমি চুলা থেকে নামিয়ে নিব। আর এরই মাঝে আমার তরকারিটা পুরোপুরি হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিব। আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।